সুখী ছায়া হয়ে গেছিল স্বর্ণলঙ্কা, তেমন ভাবে দ্রৌপদীর অপমান ছায়া হয়ে গেছিল কুরুবংশ, তেমন করে ছায়া হয়ে চলে পড়ে যাবে শয়তান। তেমনি করে আমিও তোমার রূপের আগুনে পড়ে ছাই করে ফেলে যাব। না, কাছে আসবে না তুমি, আমার শরীরে কালো বাঁধবে না। এই রঙে রক্তে বিষ, তুমি আমার কাছে আসবে না। আমাদের রক্তে বিষ আছে, আমার স্পর্শ হতে যাবে। ऑफिस हम छोड़िएगा, फिर मेरा जरूरत पर ऑफिस अपना आप छूट जाए। कम से कम मेरे पास तो आओ सुंदरी। ना, मेरे दिल को तो प्यार करो। ना, কাছে আসবে না, তোমার স্পর্শ পেলে আমি অসহ্য হয়ে যাব। না, না, তুমি কাছে আসবে না, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও না। আরে ভাই না, পাশে এসো। আরে এই হোটেল মৌচাক তো আমার, এই হোটেল মৌচাকের মালিক আমি। তুমি চাইলে আমি তোমার না, তুমি কাছে এসো না, তুমি কাছে এসো। আমার কে কোথায় আছে, আমাকে বাঁচাও, বাঁচাও। না, বাবা তুমি চলে যা, চলে যা বলছি, এখান থেকে তুই চলে যা। বললাম বাঁচাও, বললাম বাঁচাও, আমাকে বাঁচাও, বললাম আমাকে আমাকে তুই ক্ষমা করে দে। বললাম আপনার ভালোর জন্যই করেছি, ভালোই করেছি। এই সাধু সন্ত সন্তান হয়ে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। বাবা বিশ্বাস করবে না, আমি যে স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, আমার সে স্বপ্ন পূরণ হলো না। কি
আখিকে। হ্যাঁ, আমি পেরেছি, আমি পেরেছি। একবারে খবর হয়ে গেছে বস। চলুন চলুন, এবার পালিয়ে চলুন। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে চল। আমার পাতলায় সমস্ত কি আখি পড়লো। होशियार कुत्ता একটা নিষ্পাপ মেয়েকে দিলে দিলে দগ্ধ করে তোদের সাথ বেটল না। অবশেষে তোরা কি মামলাকে খুন করেছিস, তাই খুনের বদলে করবো খুন, রক্তের বদলে রক্ত। মার সাইতে কোথায় কোথায় আজ পৃথিবীর বিপদ শক্তি মুখেকে মাঝে ভেবেছিলাম এদের সঙ্গে তোকে আমি ওই মুসলমানের কাছে পাঠিয়ে দেব। গুলি রে, ওতে একটাও গুলি নেই। গুলি ভরা পিস্তল আমার হাতে। প্রতিশোধ চরম প্রতিশোধ আমার চেষ্টা করলে আমি গুলি করতে বাধ্য হব। দেখি তিন তিনটে খুন, কে খুন করলো? আখি পল্লবকে খুন করেছে শয়তান সাধু সামন্ত, আর সাধু সামন্তকে খুন করেছে আমি। ও এত চেষ্টা করেও ওই জীবিত অবস্থায় আমি সাধু সামন্তকে ধরতে পারলাম না, তাই আমি হেরে গেলাম। পরশুরাম, আমি তোমার কাছে হেরে গেলাম। তবে তবে তোমার ওই জঘন্য অপরাধের জন্য আমি তোমাকে অ্যারেস্ট করলাম। বাঁচব না আমি জানি স্যার, ফাঁসির দড়ি আমাকে ডাকছে, আর সেই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো, আমার সবকটের সবকটের কেন আমার আগে আমার প্রাণ দিতে হলো, কেন কেন কেন? তোমার রাখি তোমাকে ফাঁকি দিয়ে উড়ে গেছে উল্লাস। আমার আগে আমাকে পানি দিতে পারে না, আমার আগে আমাকে পানি দিতে পারে না। চারিদিকে এত মৃতদেহ, আমি কি তাহলে কোনো শ্মশানে চলে এসেছি? চারিদিকে মৃতদেহের পাহাড়, তাই তো পাপের ধোঁয়ায় আকাশটা চলে আজ অন্ধকার। কিন্তু কিন্তু আমার আখি কোথায়? আমার আখে আমার এখানে বলি কে বলি এখানে সাধু সমর্থ আমার আখিকে যারা বাঁচতে দিল না, আমার আখি যারা কেড়ে নিল সেদিন ছিল
কেড়ে নেব তার স্বামীকে, দিব না এক মুঠো অন্ন, দিব না তৃষ্ণার জল। তাদের তুমি ক্ষমা করো না ভগবান, তাদের তুমি ক্ষমা করো না। ভগবানের কাছে মাথা করে মরলেও এর উত্তর তুমি পাবে না উল্লাসদা। তাই চলো আমার সত্যি সত্যি ভোটকে মহাশ্মশানে নিয়ে যাও। আমার একটু সময় দিন। আমি আমার সতী সাথী মাকে নিজের হাতে মুখাগ্নি করে তারপরে আমি যাবো ওই ফাঁসির কাছে। বেশ, আসামির শেষ ইচ্ছা পূরণের জন্য আমি সময় তো সবাই দিচ্ছি। তুমি তুমি ওই আখি দেবীকে নিয়ে যাও ওই মহা শ্মশানে। উল্লাস